واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان ما غرك بربك الكريم وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم النار وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد خسر الدنيا والآخرة وذلك هو الخسران المبين قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان ما أخذ منه بل المرء آمن الحلال أم من الحرام প্রিয় দিনী ভাইরা, আমরা প্রতি জুমার ন্যায় আজকেও আল্লাহ তাআলার সাপ্তাহিক সর্বশ্রেষ্ঠ মনোনীত দিন পবিত্র জুমার দিনে আমরা প্রতি জুমার ন্যায় আজকেও এই অত্র মসজিদে আল্লাহ তাআলা আপনাদেরকে এবং আজকে আমাকে এখানে আসার তৌফিক দান করেছেন সুস্থতার সহিত। আমরা সকলে সেই মহান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত নিরহংকার নবী, যিনি কাল কিয়ামতের দিন একমাত্র শাফায়াতকারী হিসেবে গণ্য হয়েছেন এবং সিলেক্টেড হয়েছেন, এটা জেনেও যিনি কখনো অহংকার পোষণ করেননি, সেই প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলে সংক্ষিপ্ত আকারে দরুদ পেশ করে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় দিনী ভাইয়েরা, আমাদেরকে আল্লাহ তাআলা আজকে এই মসজিদে প্রতি জুমার ন্যায় আসার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, তাই আমরা আসতে পেরেছি, তাই না? আমাদের আসার কোনো ক্ষমতা ছিল না, আমরা বলতে পারবো না যে আমরা এখানে এসেছি। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে এসেছেন বলেই আমরা আসতে পেরেছি, অন্যথায় আমরা আসার কোনো যোগ্যতা আমাদের মধ্যে ছিল না। আর আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন বলেই আমরা আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আস-সিহহাতু নিয়ামাতুল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে যত নিয়ামত আছে আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত দ্বারা আমাদেরকে ভরপুর করে রেখেছেন, আমাদেরকে আচ্ছন্ন করে রেখেছেন, আমাদেরকে ঢেকে রেখেছেন। তো এই আল্লাহ তাআলার যত নিয়ামত আছে তার মধ্যে বড় যতগুলো নিয়ামত আছে, সর্বোৎকৃষ্ট নিয়ামতের একটি নিয়ামত হলো সুস্থতা। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আস-সিহহাতু নিয়ামাতুল্লাহ। সুস্থতা আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় একটি নিয়ামত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি একটি নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এই সুস্থতা দিয়েছেন বলেই আমরা আসতে পেরেছি। এই সুস্থতা দান করেছেন বলে আল্লাহ তাআলা আমাকে এই যে এখানে আসার তৌফিক দান করেছেন, আপনাদেরকে এই মসজিদে এসে তার পবিত্র কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করবেন। আমরা আবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা যখন রুহের জগতে ছিলাম, আজকে আমরা যে বিষয়টি নিয়েছি সেটি হলো দুনিয়া এবং আখিরাত। অর্থাৎ এই দুনিয়ার জীবনটা আমাদের আখিরাতকে ভালো করবে নাকি আমাদের আখিরাতকে মন্দ করে দিবে, সেই বিষয়ে আমরা আল্লাহ তাআলার কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার এবং
শোনার চেষ্টা করব। আল্লাহ তাআলা বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। তো আমরা এই রূহের জগতে যখন ছিলাম, আল্লাহ তাআলা আমাদের এই রূহকে একটা জায়গার মধ্যে রেখেছিলেন, তাই না? সেখানে কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, ফিরআউন, নমরুদ, কারুন সবাই ছিল এবং সকলের রূহগুলো ছিল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে যত নবী রাসূলগণ এসেছেন সকলের রূহগুলো যেখানে ছিল, সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে একটি প্রশ্ন করেছিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নই? তখন আমাদের এই রূহগুলো উত্তর দিয়েছিল বালা শাহিদনা, হে আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের রব। তখন এই যখনই আমরা রব বলে ঘোষণা করলাম আমাদের মহান আল্লাহ তাআলাকে, তখন আমরা 6টি জিনিসের উপরে আমরা ঘোষণা অলরেডি দিয়েই ফেলেছি। যেহেতু আমরা আল্লাহ তাআলাকে বলেছি, রব হিসেবে মেনে নিয়েছি, আমরা 6টি জিনিসের উপরে আমরা ঘোষণা, এই যে আল্লাহকে রব মানার কারণে আমরা যে ঘোষণা দিলাম, আমরা মুখ দিয়ে যে বললাম, আমরা রূহের জগতে যে আল্লাহ তাআলাকে বলে দিলাম যে হ্যাঁ হে আল্লাহ আপনি আমাদের রব, এটা আমরা মেনে নিলাম এবং এটা আমরা স্বীকার করলাম। এবং এই স্বীকারোক্তির মাধ্যমে আমরা 6টি জিনিসের ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহ তাআলাকে আমরা 6টি জায়গায় মেনে নিব এবং 6টি জায়গায় আমরা আল্লাহকে ভয় করে আমাদের জীবনকে অতিবাহিত করব। 6টি জায়গা কি কি? খুব গুরুত্বপূর্ণ 6টি স্থান। এই 6টি স্থানে যদি আমরা আল্লাহ তাআলাকে রব হিসাবে আমরা প্রতিস্থাপন করতে পারি, আমরা যদি আল্লাহ তাআলাকে রব হিসাবে মেনে নিয়ে ভয় করে আমরা যদি এই 6টি জায়গা আমরা পরিচালিত করতে পারি, তবেই আমরা সেই রূহের জগৎ থেকে যে আমরা পার্থিব জগতে আসলাম, এই জগৎ আমাদের সুপ্রসন্ন হবে। এবং এই জগৎ আমাদের সুপ্রসন্ন হওয়ার পরে কাল কিয়ামতের দিন আমাদের ডান হাতে আমরা আমলনামা পেয়ে আমরা সৃষ্টির সবচেয়ে ভাগ্যবান এবং সবচেয়ে নিয়ামতপ্রাপ্ত বান্দা হিসেবে আমরা হাসতে হাসতে জান্নাতে চলে যাব আলহামদুলিল্লাহ। সেই 6টি স্থান কি কি? আমার ব্যক্তি জীবনে আমি আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছি কিনা, খুব গুরুত্বপূর্ণ 6টি স্থান। 2 নম্বর, আমি আমার পারিবারিক জীবনে আমি আল্লাহকে রব হিসেবে মেনে নিয়ে আমি সেভাবে পরিবার পরিচালনা করছি কিনা। 3 নম্বর, আমি আমার সামাজিক জীবনে আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নিয়ে আমি আমার সামাজিক জীবন পরিচালনা করছি কিনা। 4 নম্বর, আমি আমার অর্থনৈতিক জীবনে আমি আমার রবকে মেনে নিয়ে আমি আমার অর্থনীতি পরিচালনা করছি কিনা। 5 নম্বর, আমি আমার রাষ্ট্রীয় জীবনে আমি আল্লাহ তাআলাকে মেনে নিয়ে আমি রব হিসেবে জেনে এবং মেনে আমার রাষ্ট্র পরিচালনা করছি কিনা। 6 নম্বর, আমি এই সারা বিশ্বে আল্লাহকে রব মেনে নিয়ে আমার এই আল্লাহ তাআলার রবের যে বাণী, এই যে কোরআন এবং হাদিসের যে বাণী, এগুলো আমরা পৌঁছাচ্ছি কিনা। এই 6টি স্থানে যদি আমি আমার আল্লাহ তাআলাকে মেনে নিয়ে এবং আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আল্লাহ তাআলা আমার সব কিছু ভিডিও করে রাখছেন, যদি এই 6টি জিনিসকে আমি মেনে নিয়ে আমার জীবন পরিচালনা করতে পারি, তবে আমি মুমিন এবং সফলকাম হয়ে আমি আল্লাহ তাআলার দরবারের সামনে কাল কিয়ামতের দিন দাঁড়াতে পারবো ইনশাআল্লাহ। সূরা মুমিনুনে আল্লাহ তাআলা বলছেন, قد أفلح المؤمنون الذين في صلاتهم خاشعون, যে তারাই সফলকাম হয়ে গেছে, তারাই সফলতার দ্বার প্রান্তে চলে গেছে, তারাই সফলতার শীর্ষে চলে গেছে যারা তাদের সালাতে বিনয় অবনত হয়েছে। সালাতে বিনয় অবনত কিরকম? আমি 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে আদায় করতে পারলাম কিনা। আমি 5 ওয়াক্ত সালাত মসজিদে আসলাম, আদায় করলাম, আলহামদুলিল্লাহ। দেখেন, আমি যখনই 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে আদায় করব, আমি যখন নিজেকে সুদ, ঘুষ, মন্দ কাজ, জেনা, ব্যভিচার থেকে আমি নিজেকে হেফাজত করে রাখবো, তবে আমি ব্যক্তিগত জীবনে আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নিয়েছি এবং আমি সেটা স্বীকার করে নিয়ে আমি আমার কর্মে তা প্রকাশ করেছি। তাহলে আমি যখন 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে আদায় করলাম,
আমি প্রথম যে বিষয়টি সেটি আমি মেনে নিলাম, সেটি আমি পূরণ করলাম। এখন যদি আমি সালাতে বিনয় বনত বলতে কি বুঝায়, এক একজন তাফসীরকারক এক একভাবে বলেছেন। সালাতে বিনয় বনত বলতে আমি সালাতে দাঁড়াবো, খুশি খুজুর সহিত আমি সালাত আদায় করব, এটাই, তাই না? এটা হলো আক্ষরিক অর্থ। আবার কোন কোন তাফসীরকারক বলছেন যে আমি তখনই সালাতে বিনয় বনত হতে পারবো, তখনই আমি সালাত পরিপূর্ণভাবে আদায় করতে পারবো যখন আমি এই সালাত আদায় করার পরে আমি দুনিয়ার সকল প্রকার মন্দ কাজ থেকে আমি বিরত থাকব। যখন আমার সালাত আমাকে দুনিয়ার সকল প্রকার মন্দ কাজ থেকে আমাকে বিরত রাখবে, তখনই আমি বুঝবো যে আমি সালাতে বিনয় অবনত হয়ে গেছি, আমার সালাত ঠিক আছে। আল্লাহ তাআলা বলছেন সূরা আনকাবুত 45 নম্বর আয়াতে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নিশ্চয় সালাত সকল প্রকার মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখে, কেননা এটি সর্বশ্রেষ্ঠ জিকির। এখন যদি আমার সালাত আমাকে মন্দ কাজ থেকে বিরত না রাখে, আমি যদি সালাত আদায় করার পরেও আমি যদি মন্দ কাজের সাথে লিপ্ত থাকি, তবে আমার দুনিয়া, ওই যে বললাম সূরা আল হাজর 11 নম্বর আয়াত, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত ওয়া যালিকা হুয়াল খুসরানুল মুবিন। সে দুনিয়ায় ক্ষতিগ্রস্ত, সে আখিরাতেও ক্ষতিগ্রস্ত। এখন আমি নিজেকে এগুলো থেকে সেভ করলাম যে আমি সালাত এত কষ্ট করে আদায় করছি, আমি দুনিয়ার মন্দ কাজ থেকে আমি নিজেকে বিরত রাখলাম। আমি যখন ফজরের সালাতটা পড়তে আসলাম, আমি কি পারিবারিক জীবনে আমার আল্লাহকে আমি মেনে নিয়ে আসলাম? আমি কি মানলাম? আমি আমার আহাল পরিবার পরিজন, আমার স্ত্রী, বাবা মা, ভাই বোন, আমার সন্তান সন্ততি, আমার বাসার যারা আমার মামা খালা ফুফু যারা আছেন, তাদেরকে কি আমি ফজরের সালাতে আমি ডেকে দিয়ে আমি মসজিদে আসছি? যদি আমি না আসি, তাহলে আমি আমার পরিবার, আমি ব্যক্তিগত জীবনে আল্লাহকে মেনে নিয়েছি এবং সেই হিসাবে আমি আমলও করেছি। আর যদি আমি পারিবারিক জীবনে আমার এই সালাতের ব্যাপারে যদি আমি আমার সন্তানদেরকে তাগিদ না দেই, আমি আমার স্ত্রী, পরিবার পরিজন, আমার আহালকে যদি আমি তাগিদ না দেই, তাহলে আমি আমার পারিবারিক জীবনে আল্লাহ তাআলাকে রব হিসেবে প্রতিস্থাপন করতে পারিনি। নাউযুবিল্লাহ মিন যালিক। আমরা কতজন আমাদের পরিবারের স্ত্রী, সন্তান, ভাই বোন, মা বাবাকে সালাতের দাওয়াত দিই? কতজন? আল্লাহ তাআলা বলছেন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, 66 নম্বর সূরা তাহরিম 6 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী যারাই আছে তাদেরকে তুমি বাঁচাও। আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে, তোমার আহল পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। আমি ভাই নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো, আমি আমার পরিবারকে বাঁচানো দরকার আছে না? আমার পরিবার, আমার স্ত্রী, আমার কন্যাকে বিপর্দা থেকে হেফাজত করার দায়িত্ব আমার হাতে না? যদি আমার স্ত্রী, কন্যা আমার অধীনস্থ, যদি আমার মা হয়, আমার বোন হয়, বাবা মার একটা সময় অধীনস্থ হয়ে যায় সন্তানদের, তাই না ভাই? সন্তানদের অধীনস্থ হয়ে যায়। পিতামাতার জন্য দোয়া করতে হবে, রব্বানা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া করতে হবে সবসময়। পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন তারা শিশুর ন্যায় আচরণ করে, শিশুর ন্যায় আচরণ করে, তাদের ভরণ পোষণের দায়িত্ব থাকে সন্তানদের হাতে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার কত বড় হিকমা। এক সময় যে পিতামাতা আমাদেরকে দেখাশোনা করেছেন, আবার এমন একটা সময় আসে তখন আল্লাহ তাআলা আমাদের দ্বারাই পিতামাতার সেবা শুশ্রূষা করার তৌফিক দান করেন। কত বড় হিকমা আল্লাহ তাআলার! কেননা আল্লাহ তাআলা একজনকে দিয়ে আরেকজনকে চালিয়ে দিবেন, এটাই আল্লাহ তাআলার হিকমা। সুবহানাল্লাহ। তো যাই হোক, এই যে আমি যখন আমার পিতামাতা, আমি যখন আমার সন্তানকে, আমার স্ত্রীকে, আমার কন্যাকে, আমার অধীনস্থ আমার মাকে, আমার অধীনস্থ আমার বোনকে, আমার অধীনস্থ যদি আমার খালা ফুফু, ইচ অ্যান্ড এভরিওয়ান যেই থাকুক না কেন, যদি আমি তাকে বেপরদায় বের হওয়ার পরে যদি আমি তাকে বাধা না দেই, আমি দায়ুস। আমি কি? আমি দায়ুস। কেননা আমি তাকে বেপরদা হওয়ার জন্য সাহায্য করলাম, কেননা আমি তাকে বাধা দিইনি। নাউযুবিল্লাহ মিন যালিক।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে যাবে না। কত ভয়ঙ্কর একটি হাদিস। আমরা এই হাদিসগুলো শুনি, কিন্তু হাদিসগুলো অন্তর দিয়ে উপলব্ধি করি না। আমাদের অন্তঃকরণ দিয়ে আমরা এগুলো উপলব্ধি করি না অনেক সময়। যেমন একটা হাদিস, টাকনুর নিচে প্যান্ট পরা। এই টাকনুর নিচে প্যান্ট পরাটা আমরা অনেকে জানি যে এটি টাকনুর নিচে প্যান্ট পরলে যে অংশটি টাকনুর নিচে থাকবে সেটি জাহান্নামের আগুনে পুড়তে থাকবে, তাই না ভাই? এটা আমরা জানি। কিন্তু কতজন এটা উপলব্ধি করি যে এই শাস্তির যে চূড়ান্ত লেভেল সেটি হলো মগজ, আমাদের যে মস্তিষ্ক, এই মাথার যে মগজ টকবক করতে থাকবে এই শুধু পায়ের যে নিচের অংশটি জাহান্নামের আগুনে থাকার কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফিন্নার, যার পরিধেয় বস্তু টাকনুর নিচে চলে গেল, টাকনুর নিচের সেই অংশটি জাহান্নামের আগুনে পুড়তে থাকবে। এখন চিন্তা করেন তো, কাল কিয়ামতের দিন কেউ কারো দিকে দেখার সাহস পাবে না, কেউ কারো দিকে দেখার চিন্তাও মাথায় আনবে না। সেই সময় আমি আমার এই যে পায়ের যে নিচের অংশটি জাহান্নামের আগুনে পুড়বে, জাহান্নামের আগুনে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আর আমার মস্তিষ্ক, মগজ, আমার ব্রেন এগুলো টকবক করবে। দেখেন তো, পানি যখন গরম করা হয়, যখন গরম করা হয় দেখবেন যে বুদবুদ, যে আমাদের বাবল যেগুলো উঠে, এই পানির যে বুদবুদ যে অবস্থাটা, এটা কেমন? এগুলো হাত দিলে কি হবে? আমাদের হাতটা পুড়ে যাবে, আমাদের আঙ্গুল পুড়ে যাবে। কি অবস্থা হবে কাল কিয়ামতের দিন জাহান্নামের আগুনে যখন পুড়বে আমাদের এই শরীরটা? চিন্তা করি একবার, রাতে শুয়ে একবার চিন্তা করব যে আমরা যখন ঘুমাতে যাব তখন যদি আমরা মোবাইলটা হাতে না নিয়ে একবার চিন্তা করি যে আজকে আমি সালাত আদায় করিনি, আজকে আমি এই মন্দ কাজগুলোর সাথে জড়িত, আজকে আমি এই কাজগুলো করেছি, অথবা এই ভালো কাজগুলো করেছি, ভালো কাজগুলো কি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য নাকি লৌকিকতা, নাকি লোক দেখানো? আমি নিজে নিজে চিন্তা করলে আবার আগামীকালকে আমি নিজেকে সংশোধন করে নিতে পারবো, আমি শুধরিয়ে নিতে পারবো। তাহলে আমার পারিবারিক জীবনে আমি নিজে কতটুকু ইসলামকে ফলো করে আল্লাহ তাআলাকে আমি সেখানে রব হিসেবে মেনে নিতে পেরেছি, আমি নিজেই অনুধাবন করলে বুঝতে পারবো। 3 নাম্বার, সামাজিক জীবনে একজন ভাই সালাত আদায় করেননি, তাকে আমরা কতজন ডেকে মসজিদে নিয়ে এসছি। তাকে মসজিদে নিয়ে আসা ইমানি দায়িত্ব আমাদের সে দায়িত্ব। কেননা আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে রাসূল, আপনি শুধু দাওয়াত দেন, আপনি দাওয়াত দেওয়ার মতো দাওয়াত দেন, আপনি কাউকে পিটিয়ে জোর করে আপনি হিদায়াত করতে পারবেন না। কেননা হিদায়াতের মালিক একমাত্র আমি আল্লাহ তাআলা। তুমি আল্লাহ তাআলা একমাত্র হিদায়াতের মালিক, আপনি হিদায়াতের মালিক নন। আর পৃথিবীতে আল্লাহ তাআলা কারো হাতে, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও হিদায়াতের দায়িত্ব দেননি। হিদায়াত হবে একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে। অনেক মানুষ আল্লাহ তাআলার হিদায়াত প্রাপ্ত হন, আমরা দেখি না সমাজে অনেকে আল্লাহ তাআলার হিদায়াত প্রাপ্ত হয়ে গেছেন, আমরা ভাবি না লোকটা খুব ভালো, এখন খুব ভালো কাজ করতেছে, খুব ভালোভাবে চলাফেরা করছে। কিছুদিন পর দেখা যায় যে এই ব্যক্তিটি হেদায়েত থেকে, আল্লাহর হেদায়েত থেকে বঞ্চিত হয়ে, বিচ্যুত হয়ে, লাইনচ্যুত হয়ে তিনি বিপদগামী হয়ে যান। দেখি না ভাই আমরা সমাজে এরকম? তার মানে তিনি আল্লাহর হেদায়েতকে সঠিকভাবে নিতে পারেননি। তিনি আল্লাহ যেভাবে চেয়েছেন, আমরা যে বলি মাশাআল্লাহ, এর অর্থ কি? আল্লাহ যেভাবে চান, আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবেই হবে, সেভাবেই হয়েছে। তো এই যে হেদায়েত প্রাপ্ত হওয়ার পরেও কেন লাঞ্ছিত হয়? তার কিছু কর্ম, কিছু কৃতকর্ম, তার জীবন পরিচালনার মধ্যে কিছু ভুল থাকে, ভুল ত্রুটি থাকে। দেখেন, 15 বছর সালাত আদায় করেছে, 15 বছর দাড়ি রেখেছে, 15 বছর, গত 15 বছরের কথা বলছি। যেই সরকারের পতন হলো, জালিম সরকারের পতন হয়ে গেল, নাই দেখা গেল টাকনুর নিচে প্যান্ট, সালাত ছেড়ে দিল, রাজপথ কাঁপাচ্ছে, নাউজুবিল্লাহ মিন যালিক। তার মানে কাকে ভয় করলো? আল্লাহকে না কোনো দেশীয় ব্যক্তিকে? যাক, সেদিকে না আলোচনা। তো আমাদের সামাজিক জীবন, ওই যে ব্যক্তিটি যে হারামভাবে ইনকাম করছে, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, সে যে মন্দ কাজের সাথে লিপ্ত, এগুলো থেকে আমাদেরকে তাকে দূরে সরিয়ে আনতে হবে। এগুলো আমাদের সামাজিক দায়িত্ব, এগুলো আমাদের সামাজিক দায়িত্ব।
তার মানে সামাজিকভাবে যদি আমি আল্লাহকে রব হিসেবে প্রতিস্থাপন করতে পারি, রব হিসেবে আমি আল্লাহকে স্মরণ করে আমার সামাজিক জীবন পরিচালনা করতে পারি, তবেই আমি ওই যে রুহের জগতে আল্লাহ তাআলাকে বলেছি রব আপনি। এই কথার এই জবাবের সঠিক উত্তর দেওয়া হয়। একজন মানুষ মন্দ কাজের সাথে জড়িত, তাকে খুলে দেন, হাদিস খুলে দেন। একজন নেশার সাথে জড়িত, একজন হারামের সাথে জড়িত, তাকে বলেন যে তুমি নেশা করছো ভাই, এই নেশা তোমার শরীরের জন্য ক্ষতি, তোমার সমাজের জন্য ক্ষতি, পরিবারের জন্য ক্ষতি। তুমি অল্প খাচ্ছ, বলে তো অল্প খাচ্ছি। হাদিস দেন মা আকসারা কাসীরুহু ফাকালিলুহু হারামুন, যেটা বেশি খেলে মস্তিষ্কের বিকৃতি ঘটবে সেটা অল্প খেলেও হারাম। আবার অনেকে বলে জর্দা, বিড়ি এগুলো তো হারাম না, নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন, প্রত্যেক নেশাজাত দ্রব্যই মদ এবং প্রত্যেক মদই হারাম। একটা সময় আসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মদকে বিভিন্ন নামে ডাকা হবে। মদ বলতে শুধু কি মদ, শুধু কি অ্যালকোহল? মদ বলতে ইয়াবা, গাঁজা, ফেন্সিল, বিড়ি, জর্দা, গুল, তামাক, এমনকি হালাল জিনিসও মদ হবে। যদি আপনি খেজুরের রস একটা সময় গড়িয়ে খান, সূর্য ওঠার পরে, সূর্যের তেজস্ক্রিয়া বাড়ার পরে, তবে সেটা হারাম। খেজুর দিয়ে আমরা ইফতার করি না? খেজুর যদি রাতে, শুকনা খেজুর আপনি দুধের মধ্যে ভিজিয়ে রাখেন আর সকালে যদি সেই খেজুর এবং দুধের মিশ্রণ যদি আপনি খান, এটা হবে আপনার শরীরের জন্য সর্বশ্রেষ্ঠ ঔষধ। যত শ্রেষ্ঠ ঔষধ আছে তার মধ্যে সর্বোৎকৃষ্ট ঔষধ। আর একে বলা হয় নাবিজ। এই নাবিজ যদি কেউ সূর্য গড়ার পরে খায়, সূর্যের তেজস্ক্রিয়া বাড়ার পরে খায়, তখন সেখানে রাসায়নিক বিক্রিয়া ঘটার পরে রাসায়নিক বিক্রিয়া ঘটার পরে সেখানে অ্যালকোহল তৈরি হয়, অ্যালকোহলিক একটা ম্যাটার তৈরি হয় এখানে। হওয়ার পরে যদি এটা খায়, তার বাতলামো শুরু হয়ে যাবে, তার মস্তিষ্কে বিভ্রম ঘটবে। এমনকি কিশমিশ এবং খেজুরকে একসাথে গুলিয়ে খেতেও নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করেন। আর সেখানে জর্দা, বিড়ি, সিগারেট এগুলোকে কিভাবে হালাল বলে? নাউযুবিল্লাহ। আমার বুঝে আসে না, আমার মস্তিষ্ক ধারণ করে না এগুলো। কিভাবে একজন ছোট বাচ্চাকে যদি একটু গুল খাইয়ে দেওয়া হয়, কি হবে? যদি গুল খাইয়ে দেওয়া, সেটা ওখানে টাচ করে পড়ে যাবে। যে কখনো গুল খায় না, তাকে গুল খাইয়ে দেন তো, সে ওখানে টাচ করে পড়ে যাবে, মারাও যেতে পারে। তো হারাম, এই হারাম থেকে আমাদেরকে দূরে সরিয়ে নিয়ে আসতে হবে। তবে আমি সামাজিক জীবনে তাকে মেনে নিলাম। রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে আমার যে অর্থনীতি আমি পরিচালনা করবো, আমি হারাম হালাল বুঝছি না, আমি হারাম এবং হালাল বুঝি না। যা পাচ্ছি আমি তাই ইনকাম করছি, যা পাচ্ছি আমি তাই নিয়ে এসেছি। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা 168 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, হে পৃথিবীর মানুষ সকল, হে পৃথিবীর হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান, ইহুদি, নারী এবং পুরুষ, তোমরা সকলে, নাস এখানে বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কুলু মিম্মা ফিল আরদ, তোমরা খাও, তোমরা ভক্ষণ করো। তোমাদের খাওয়ার জন্য আমি এই পৃথিবীতে অনেক কিছু দিয়েছি, তোমরা খাও, তোমরা ভক্ষণ করো। কুলু মিম্মা ফিল আরদ হালালান তাইয়্যিবা, যা কিছু হালাল সৃষ্টি করেছি, যা কিছু হালাল দিয়েছি তোমাদের জন্য, তোমরা সেখান থেকে খাও, ভক্ষণ করো। অনেকে বলে যে, কিছুদিন আগে একজন বলছিল যে গাঁজা তো আল্লাহ তৈরি, আল্লাহ তো প্রাকৃতিক, এটা তো খাওয়া জায়েজ আছে। তো শুয়োরও তো আল্লাহ তৈরি, শুয়োরও তো আল্লাহ সৃষ্টি করেছেন, করেননি? সাপও তো আল্লাহ সৃষ্টি করেছেন, করেননি? তা আপনি সাপ খান। মানে নিজের দিকে মাসলা নেওয়ার জন্য সে যে নেশা করে, সে যে গাঁজা খায়, এই গাঁজাটা খাওয়ার জন্য সে মাসলা বিভিন্নভাবে ঘুরাচ্ছে। কত বড় জাহেল, কত বড় জালিম! সে নিজের নফসের উপরে জুলুম করছে, অথচ আমরা প্রত্যেক নামাজে পড়ি না আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতান, বলি না আমরা এই দোয়া পড়ি না? এটা আদম আলাইহিস সালামের দোয়া। তা আমি এই জুলুম করছি আমার নফসের উপরে। আপনি ভালো খাবার তৌফিক দান করেছেন আল্লাহ তাআলা, আপনি খাচ্ছেন না। আপনি পরিবারকে আপনি মাছ গোস্ত খাওয়াচ্ছেন না, আপনার পকেটে টাকা আছে 1000 টাকা, আপনি মাছ গোস্ত খাচ্ছেন না, আপনি যাচ্ছেন ফেন্সিডিল খেতে।
আপনার পরিবারকে ঠকাচ্ছেন না আপনি? এই ঠকানোর জন্য, পরিবারের হক মেরে খাওয়ার জন্য কাল কিয়ামতের দিন আপনার আমার শাস্তি হবে, শাস্তি পেতেই হবে। এই শাস্তির কোনো মাপ নেই। এই হক মারার জন্য যদি কেউ পরিবারের হক মারে, যদি কোনো বান্দার হক মারে, বান্দার হক বলতে কি, আমরা নিজের পরিবারকে বাদ দিই, যেন আমি তো কারো টাকা আত্মসাৎ করি না, কারো জমি জমা আত্মসাৎ করি না। আরে ভাই, আপনার সাথে আমার সম্পর্ক ভালো হবে, এটা আমার হক ছিল। আপনারা আসছেন, আপনাদের সাথে আমার কথা হবে ভালোভাবে, এটা আপনাদের হক। আমি আসছি, আমার সাথে আপনাদের সুন্দর সুন্দর কথা হবে, এটা আমার হক। আপনার বিবি বাচ্চা আপনার কাছে ভালো ভালো খাবার খাবে, এটা তাদের হক ছিল আপনার কাছে। আপনি না খেয়ে আপনি জুয়ার আসরে বসেছিলেন, আপনি মদ গাঁজা বা ফেন্সিডিলের আসরে বসেছিলেন, তাসের আসরে বসেছিলেন, আপনি টাকা সেখানে নষ্ট করলেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। আপনার বাড়ি গাড়ি সব বিক্রি করে আপনি পরিবারকে আপনি কোথায় পাঠালেন? রাস্তায় রাস্তায় মানুষের কাছে হাত পাতালেন। আলহামদুলিল্লাহ, হক মেরে খাইলাম না? যদি এটা করি আমরা হক মেরে খেলাম। আর এই হক মারার দায়ে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াবেন এবং আমাদেরকে এই যে আমাদের আমলনামা ছুঁড়ে দিবেন, দেওয়ার পরে বাহার দিয়ে আমরা আমাদের আমলনামা যখন দিব, আমরা কাঁপতে 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 আমরা অনন্ত জাহান্নামের দিকে চলে যাব। সেখানে আমরা মৃত্যুকে আলিঙ্গন করবো যে আল্লাহ তুমি আমাদেরকে মৃত্যু দাও। ওই আসলে সাইরা, সেখানে কোনোদিন মৃত্যু আমাদেরকে স্পর্শ করবে না। শেষ, আমাদের মৃত্যু, এই জীবন অবসান এখানেই ঘটে যাবে, শেষ। অথচ আমরা এই জীবনে, আমাদের অর্থনৈতিক জীবনে যার একটু টাকা বেশি, তিনি কি করেন? যার টাকা কম তার সাথে মন্দ আচরণ করে। অহংকার পোষণ করি আমরা। অহংকার, এটা সমাজের চিত্র। এটা সমাজে যার একটু বেশি থাকে সে একটু অহংকারী হয়, এটা বেশি চিত্র এটা। কিন্তু আপনাকে আল্লাহ তাআলা যে এই যে নিয়ামত দিয়েছেন ধন সম্পদের, আপনাকে বেশি দিয়েছেন, একবার চিন্তা করেছেন যে আমার যে এত সম্পদ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, এই সম্পদ আমাকে কাল কিয়ামতের দিন যেন জাহান্নামের কারণ না বানিয়ে দেয়? একবার আমরা চিন্তা করেছি? বরং যে জাকাত দিতে পারেন, ধরেন কারো জাকাত হয়েছে 50,000 টাকা, তিনি 5,000 টাকার জাকাত দিলেন, তিনি 5,000 টাকা, বাকি 45,000 টাকার শাস্তি তাকে ভোগ করতেই হবে। আপনি নিজেকে জাকাত আদায়কারী বললে, আমি নিজেকে জাকাত আদায়কারী বললে হবে না, আমি বললে হবে না, আল্লাহ তাআলাকে বলতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী হতে হবে। আপনি 5,000 টাকার শাস্তি মাফ পেলেন, কিন্তু এই যে হক মেরে খেলেন 45,000 টাকা, এই হকটা দিয়ে তারপর যেতে হবে। ওই টাকার মধ্যে যার যার হক ছিল তার হক দিয়ে তারপর জান্নাতে যেতে হবে। এটা সহি কথা, এটাই সহি। আর যিনি জাকাত দিতে পারেন না, যার জাকাত দেওয়ার তৌফিক আল্লাহ দেননি, তিনি আলহামদুলিল্লাহ, তিনি বেঁচে গেছেন। কাল কিয়ামতের দিন জাকাতের দায়ে তিনি বেঁচে গেছেন। আমরা মনে করি যে তিনি জাকাত দেন, ওনার বাসার সামনে এত লোক জমায়েত হয়, বাহ লোকটা অনেক টাকা, লোকটা মানে খুব সফল না। সত্যিকারে সফল কারা? সত্যিকারে সফল তারাই যারা জান্নাত প্রাপ্ত হবে, তাই না? যারা জান্নাত প্রাপ্ত হবে তারাই সত্যিকারে সফল। উলাইকা হুম খায়রুল বারিয়া ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। তারাই সৃষ্টি সেরা জীব, যারা আমলে সলেহা করে, যারা আমল করে, ভালো ভালো আমল করে, যারা নেক আমল করে, যারা বেশি বেশি করে দান সাদকা করে। আপনি ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিক, বেদুইন, মন্দ লোক, ভালো লোক, যাকেই জিজ্ঞাসা করবেন ভালো কাজ কি, তাকে প্রশ্ন করবেন ভালো কাজ বলতে কি বোঝো, দেখবেন সেও বলবে দান সদকা, তারপরে মানুষের সাথে ভালো আচরণ, এগুলোই বলবে। সে যদি কি হয়, নাস্তিকও হয়, তারপরে সে বলবে দান সদকা এগুলো ভালো কাজ। তো আমাদের দান করতে হবে। আমাদের দানের হাত কোথায়? কোথায় আমাদের দানের হাত? আমরা দান তো করি না, আমরা দান তো বাড়াই না, দানের হাত প্রশস্ত করি না। আল্লাহ তাআলা বলছেন আপনি সচ্ছল অবস্থায় দান করছেন, আপনি সচ্ছল অবস্থায় আপনি 100 টাকা দান করছেন, আর যখন আপনি অসচ্ছল অবস্থায় পড়ে যাবেন তখন আপনি 1 টাকা দান করেন, এই 100 টাকার চেয়ে 1 টাকার দান আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। সুবহানাল্লাহ। অথচ আমরা অসচ্ছল অবস্থায় যখন পড়ে যাই, আমরা মসজিদে দান করতাম, প্রতি নিয়ম করে আমি প্রতি মাসে 500 টাকা দান করতাম, এখন অবস্থা একটু খারাপ হয়েছে, আমি আর দান করছি না। আপনি ওই অবস্থায় দান করেন, কিছু সাইড বন্ধ করে আপনি মসজিদে দান করেন, আল্লাহ আপনার জীবনকে বারাকাপূর্ণ করে দেবেন, আপনার জীবন বরকতময় করে দিবেন আল্লাহ তাআলা। এরকম বহু নজির আছে। আপনি দান বন্ধ রাখবেন না। মসজিদ, মাদ্রাসা,
তারপরে এই যে দিনের কাজে আপনি দান করেন, বেশি বেশি দান করেন। আজকে এই মসজিদটা কয়তলা, আপনি করেন না, ভিত্তি দিয়ে আরো করেন। আলহামদুলিল্লাহ, মানুষ যখন দেখবে না এই মসজিদটি এত বড় হয়েছে, সালাত আদায় করে, স্ত্রীরা তার মধ্যে জাগবে, স্ত্রীরা জাগবে। তা আপনি যদি দান সদকা না করে আপনি যদি মন্দ কাজে দেন, এই যে গান বাজনা, তারপরে বিভিন্ন প্রোগ্রামে অনেকে টাকা দেয়, তাই না? এই যে আমরা দেখি না যে ব্যাংকগুলো টাকা দেয় না বিভিন্ন গান বাজনায়? কোন টাকা দেয় জানেন? এই যে আমরা যারা টাকা নেই না, আমরা ব্যাংকে টাকা রেখে চিন্তা করে টাকাটা রাখতে হবে, কিন্তু আমরা সুদটা নেব না, ইন্টারেস্ট নিব না, এই টাকাগুলো জমিয়ে তারা কাজের ইয়াতে দেয়, কি বলে, এই গান বাজনা অশ্লীল কাজগুলোতে দেয়, ইসলাম বিরোধী কাজে তারা ব্যয় করে। এগুলো নিয়ে আপনারা দেখা যায় নিবেন, নিয়ে কি করবেন, টয়লেট বিভিন্ন যেগুলো ইয়া কাজে এগুলো দিয়ে দিবেন। নাহলে তারা তো এই টাকাগুলো আমাদের ইসলামের বিরুদ্ধে ব্যবহার করছে। তারা ইহুদি খ্রিস্টানদের কোষাগারে পাঠিয়ে অস্ত্র কিনে সেই টাকা দিয়ে আমাদের মুসলমান ভাইদেরকে মারে। তাহলে আমাদেরকে কি করতে হবে? এই দুনিয়া অহংকার করে চলা যাবে না। কেননা আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তামশিবিল আরদ মারহান, তোমরা এই জমিনে, যে জমিনে আমি তোমাদেরকে চলাফেরা করার অনুমতি দিয়েছি, যে জমিনে আমি তোমাদেরকে বাসস্থান করার অনুমতি দিয়েছি, যে জমিনে আমি তোমাদেরকে বাড়ি করার জন্য, গাড়ি চালানোর, বাড়ি করার জন্য অনুমতি দিয়েছি, যে জমিনে আমি তোমাদেরকে 8তলা 10তলা বিল্ডিং করার অনুমতি দিয়েছি, যে জমিনে আমি তোমাদেরকে ফল ফসলাদি ফলানোর তৌফিক দিয়েছি, সেই আমার জমিনে তোমরা অহংকার করে চলো না। ইন্নাল্লাহা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখর, এটি আল্লাহ তাআলার কাছে খুব অপছন্দনীয় এবং ঘৃণিত কাজ, নিকৃষ্ট কাজ। অথচ আমরা এই কাজগুলো বেশি করি, কয়টি বললাম? 4টি। দেশীয়, আমাদের রাষ্ট্রীয়, এবং পৃথিবীতে আমরা কিভাবে করবো সেটা আমরা নিজেরাই বুঝতে পারি, আমাদের কিভাবে করতে হবে। সেদিকে গেলে রাজনৈতিক আলোচনা চলে আসবে, আজকে 2টি আলোচনা বাদ দিলাম। তো এখন আসেন, আল্লাহ তাআলা বলছেন সূরা তাহরিম 66 নম্বর সূরা, এই সূরাতে, সূরা ইনফিতার 82 নম্বর সূরাতে বলছেন আল্লাহ তাআলা 82 নম্বর সূরাতে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ সকল, কিসে তোমাদেরকে গাফেল করে রাখলো তোমাদের রবের নিকট থেকে? কিসে তোমাদেরকে গাফেল করে রাখলো তোমাদের রবের নিকট থেকে? আল্লাহ তাআলা আক্ষেপ করে বলছেন সূরা ইনফিতারে 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। যেই আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর করে তৈরি করলেন, এত সুন্দর অবয়ব দিয়ে তৈরি করলেন, এত সুন্দর চেহারা, সুন্দর হাত, সুস্থ রেখেছেন, সে আল্লাহ তাআলাই আমাদেরকে আক্ষেপ করে বলছেন, আজ কিসে তোমাদেরকে গাফেল করে রাখলো তোমাদের রবের নিকট থেকে? ওই যে দেখেন, আমরা আমাদের রুহের জগতে বলে আসলাম, হে আল্লাহ তুমি আমাদের রব, আমি বলে আসলাম না, আল্লাহকে বলে আসছি, অথচ আমরা এই পৃথিবীতে এসে গান বাজনা, অশ্লীল কাজ, এগুলোতে ব্যস্ত থাকছি আমরা। আল্লাহ তাআলা বলছেন তোমরা জেনার ধারে কাছে যেও না, লা তাকরাবুজ জিনা, তোমরা জেনার ধারের কাছে যেও না। অথচ জেনাতে সয়লাব, কেন ভূমিকম্প হয়, কেন প্রাকৃতিক দুর্যোগ হয়, কেন? এগুলো তো এমনি হয় না, এগুলো আমাদের হাতের কামাই, আমরা ইনকাম করছি। কোরআনের আয়াত, আল্লাহ তাআলা কোরআনেই বলছেন যে যত প্রাকৃতিক দুর্যোগ আসে, যত মন্দ কাজে তোমরা নিপতিত হও, যত মন্দ কাজের সম্মুখীন হও, এগুলো সব তোমাদের নিজের হাতের কামাই, এগুলো আমার কোনো দোষ নেই। এগুলো আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন কোনো দোষ নেবেন না। এগুলো যে সমাজে জেনা, ব্যভিচারী, গান বাজনা, নর্তকীর নাচ বেড়ে যায়, সেই সমাজে কি হয়? প্রাকৃতিক দুর্যোগ দেন আল্লাহ তাআলা, ভূমিকম্প দেবেন, ভূমিধস দিবেন, বন্যা দেবেন, অতি খরা দিবেন, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ফল ফসলাদি উৎপন্ন হবে না। এই আমাদেরই কামাই। এগুলো চিন্তা করি একবার, আমাদের মাথায় চিন্তা আছে? আমরা করি? আমরা মনে করি আমাদের জীবন তো এভাবে পার হচ্ছে, আমি তো আছি, আমি আমার মতো চলি, আমার কি দরকার আছে আরেকজনকে বাধা দেয়া? আমি তো বাধা দিতে বলি না, আমরা তো বাধা দিব না, আল্লাহ তাআলা বাধা দিতে বলেননি, তার কাছে দিনের দাওয়াতটা পৌঁছাতে বলছেন, যে আল্লাহ তাআলা এটা বলছেন, এই করলে এই শাস্তি, এই করলে এই শাস্তি। ওই যে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, প্রচার করে যদি একটি আয়াত জানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিন প্রচার আমার দায়িত্ব, আমি একটা আয়াত জানি, আমি একটা আয়াতই প্রচার করব। আল্লাহ তাআলা বলছেন এটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর আল্লাহ তাআলা কি বলছেন? ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আপনি শুধু আপনার কাছে আমি দাওয়াত দেন, আমার কাছে আমি দাওয়াত দিয়ে গেলাম, কিন্তু দাওয়াতটা কি দিয়ে গেলাম শুধু দেওয়ার মতোই দিয়ে গেলাম?
আমি আসলাম, এই যে কোরআন হাদিস থেকে কথা বললাম, আমি দুটো আয়াত বললাম, আয়াতের বাংলা বললাম, এরকম চলে গেলাম না। এই যে দাওয়াতটা ফলপ্রসূ হলো কিনা, আমার আজকের কথাগুলো আপনাদের কর্ণ গহরে ঢুকে এগুলো কর্ণকে কলিং বেলের মতো চাপ দিল কিনা, আপনার মস্তিষ্ক ধারণ করলো কিনা, আপনার মস্তিষ্ক এগুলো নিতে পারলো কিনা, এটাও আমার দায়িত্ব। শুধু আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, এই যে শুধু আপনি শুধু দাওয়াত দেন এটা না, দাওয়াত দেওয়ার মতো দাওয়াত। আমি শুধু বলে গেলাম এটা হারাম, এটা হালাল, এটা খাও, এটা করো, এটা করো না, এটা করা যাবে না, বলে গেলাম চলে গেলাম, শেষ। এটা করলে কি হবে, কেন করা যাবে না, এর সায়েন্টিফিক ব্যাখ্যা কি, কোরআনিক ব্যাখ্যা কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন? এই পৃথিবীর কোনো দাম নেই আল্লাহ তাআলার কাছে, কোনো দাম নেই। আমরা যদি এই পৃথিবীতে কোনো দায় সারাভাবে চলি, কোনো রকম চলি, আমি কোরআন হাদিস মানে আমি 5 ওয়াক্ত সালাত আদায় করবো, আমি হারাম খাবো না, সুদের সাথে জড়িত হব না, আমি ঝগড়া ফ্যাসাদে যাবো না, এক জায়গায় ঝগড়া লেগেছে সেখানে দরকার নাই, গেলে ঝামেলা লাগবে, এটা না। এটার জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে পাঠাননি, এর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠাননি। এই দুনিয়াটা আল্লাহ তাআলার কাছে একটা মাছির পাখার মতো দাম নেই। একটা মাছির যে পাখা, এই পাখার সমানও দাম নেই। যদি তাই থাকতো তাহলে আল্লাহ তাআলা এই পৃথিবীতে কাফের এবং মুশরিককে এক ফোঁটা পানি খেতে দিতেন না, এক ফোঁটা পানি খেতে দিতেন না। কেননা আল্লাহ তাআলা তো ঘোষণাই দিয়ে দিয়েছেন, আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম এবং দিন হিসেবে আমি মনোনীত করলাম একমাত্র ইসলামকে। যারা ইসলামের বাইরে যাবে তাদেরকে আল্লাহ তাআলা এক ফোঁটা পানি খেতে দিতেন না। অথচ আজকে কাফেরকে আল্লাহ তাআলা, কাফের মুশরিকদেরকে আল্লাহ সবচেয়ে ভালো রেখেছে। আর মুমিনকে রেখেছেন কিভাবে? দেখেন, জেলখানায় বন্দির মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা আর কাফেরদের জন্য জান্নাত। আজকে মুমিনরা এখানে কষ্টে থাকবে, কষ্টে নিপতিত হবে। কেন হবে? আল্লাহ তাআলা কাফের মুশরিককে কিয়ামতের দিন জান্নাত দিবেন না, তারা চিরস্থায়ী জাহান্নামী। তারা যে ভালো কাজ করে না, তারা অনেক ভালো কাজ করে, সমাজে মানুষকে দান করে, হ্যাঁ, কেউ একটু অবহেলিত হলে তাকে ত্রাণ দেয়, দেয় না? আমাদের দেশ দেখা গেল যে বন্যা কবলিত হয়ে গেছে, তারা ইউরোপ পশ্চিমা কান্ট্রির দেশগুলো কি করে আমাদেরকে ত্রাণ পাঠায়, পাঠায় না? পাঠায়। এটা ভালো কাজ। এই ভালো কাজের প্রতিদানের জন্য সে একটা বড় ব্যবসা খুলবে, সে একটা বড় ভালো গাড়ি কিনবে, সে একটা বিমানের মালিক হবে, সে একটা 10 তলা বিল্ডিং করবে, সে একটা বড় মিল ফ্যাক্টরি দেবে। কেননা তাকে আল্লাহ তাআলা এই দুনিয়ার ভোগ বিলাস, এই দুনিয়ার ভোগ বিলাসের জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আল্লাহ তাআলা তাকে এই দুনিয়াতেই তার উপহার দিয়ে দিবেন, কাল কিয়ামতে তার সিটা ফোটাও থাকবে না। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা আর কাফেরদের জন্য জান্নাত। এখন মুমিনের জন্য জেলখানা কিরকম? আপনি কথা বলবেন, আপনি হক কথা বলবেন, আপনাকে কি করবে? ধরে ঘুরে দিবে আরেক জায়গায়, সাইড করে রেখে দিবে, আপনাকে গুম করে দিবে। এই যে আপনার জন্য জাহান্নাম হয়ে গেল, জেলখানা হয়ে গেল, আমার জন্য জেলখানা হয়ে গেল। হক কথা বলতে পারলাম না, তারপরও তলে তলে তো আমরা হক কথা বলি, হক কথা বলেই যাচ্ছি, দিনে দেওয়া দিয়েই যাচ্ছি। কত মসজিদে গেলে বলে যে অমুক এই সম্বন্ধে কথা বলা যাবে না, এই সম্বন্ধে কথা বলা যাবে না, তারপরেও তো বলতে হয়। জীবনের রিস্ক, আমাদের জীবনের রিস্ক থাকে অনেক। আপনারা তো কতটুকু উপলব্ধি করেন জানি না, যে আমরা যে আলোচনাগুলো করি, যখন কোরআন এবং হাদিসের আলোচনা করি, যখন এই কথাগুলো, হক কথাগুলো বলতে যাই, অনেক জায়গা থেকে ফোন আসে, অনেকে হুমকি দেয়, বিভিন্ন সাংবাদিকরা বলেন যে এই ধরনের আলোচনা করা যাবে না। তারপরেও দেখা যায় বাধ্য হয়ে করি। কেন জানেন? আমরা তাকে ভয় করব না, আমরা ভয় করবো একমাত্র আল্লাহ তাআলাকে। একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করব। কিসের মানুষকে ভয় করব আমি? কিসের? এই দুনিয়া, এই মানুষ যদি মৃত্যু হয়ে যায় শেষ, মানুষের মৃত্যু হয়ে গেলেই সব শেষ, কিয়ামত তো আসবেই। আল্লাহ তাআলা সূরা আর রহমানে বলছেন 21 এবং 22 নম্বর আয়াতে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই দুনিয়া ধ্বংস হবে, হতেই হবে, এই দুনিয়ার অবসান ঘটবে এবং কাল কিয়ামতের দিন সবকিছু আমাদের ধ্বংস হয়ে যাবে। শুধু আমল থাকবে আর আল্লাহ তাআলার শান শওকত থাকবে। আমরা যা আমল করব তা থাকবে আর বাকি সব চলে যাবে এই দুনিয়ার ভোগ বিলাসে। আপনি কার জন্য ইনকাম করছেন? কার জন্য? পরিবার পরিজন সন্তানের জন্য এত কষ্ট করে, হারাম বুঝি না, হালাল বুঝি না, আপনি আমি কিভাবে ইনকাম করছি? রেখে যাব কার জন্য? আপনি আমি মারা যাব, আমাদের মারা যাওয়ার পরে এই সম্পদ নিয়ে কারাকারি লাগবে, এই সম্পদ নিয়ে মারামারি লাগবে। 10 আসবে, 10 এসে তারপরে সম্পদ ভাগ করে দিবে। আপনারা আমরা যারা বাবা মারা গেলে, মা মারা গেলে
ভাইরা বসে কখনো সম্পদ সাধারণত ভাগ করা হয় না, 10 শেষে ভাগ করে দিয়ে যায়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি শুরুতে একটা হাদিস পাঠ করেছি, ইয়াতি আলান নাস জামানুন মা আখাযা মিনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আক্ষেপ করে একটা হাদিস বলছেন, খুবই আক্ষেপ করে, যে এমন একটা যুগ আসবে, বোঝেন হাদিসটা বোঝেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে তিনি এই পৃথিবীতে আগমন করেছেন সেটি ছিল একটি জাহেলিয়াতের যুগ। সমস্ত অন্ধকারচ্ছন্ন যুগকে তিনি সরিয়ে, সমস্ত মন্দ কাজকে তিনি সরিয়ে তিনি নবুয়ত প্রাপ্তি হলেন 40 বছর বয়সে। নবুয়ত প্রাপ্তি পাওয়ার পরে, নবুয়ত প্রাপ্তি লাভ করার পরে তিনি হাদিস বললেন, নবুয়ত লাভের পরে একটি হাদিস বললেন, সেটি হলো দেখেন 40 বছর শুধু তিনি আইএমএ জাহেলিয়াতের যুগটি, এই যুগকে সংস্কার করে গেছেন। কেন আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জ্ঞান দান করার পরে তো কোরআন দিতে পারতেন, নবুয়ত দিতে পারতেন, দেননি। এটা আল্লাহ তাআলার একটি হিকমা। 40 বছর সময় নিয়েছেন, তারপরে মক্কার কাফের মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আর আজকে সেই যুগে থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমাদের এই যুগের কথা বলছেন। কেন? তিনি কি দেখেছিলেন? আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। তিনি তো কোনো ভবিষ্যৎবাণী দেননি, তিনি কোনো ভবিষ্যৎবাণী দেননি, আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন এবং তিনি এই হাদিসগুলো বলছেন। ইয়াতি আলান নাসি জামানুন, এমন একটি আমার উম্মতরা, আমার যারা অনুসারী হবে, মুসলিম উম্মাহ এমন একটি জামানার মধ্যে বসবাস করবে, এমন একটি জামানা আসবে যে জামানায় মা আখাযা মিনহু বালিল মাউ, সে চিন্তাও করবে না ইনকামটা আমার কোথা থেকে আসছে। আমি যে ইনকামটা করছি, আমি টাকা উপার্জন করছি, এই টাকাটা কোথা থেকে আসছে? হারাম থেকে, মিনাল হালাল আম মিনাল হারাম, সেটা হালাল থেকে আসছে নাকি হারাম থেকে আসছে। আমরা ইনকাম করি না? সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল বিক্রি করে এগুলো খাওয়া হারাম, এগুলো আমরা জানি। কিন্তু আমরা কি জানি যে আমরা হালাল টাকাটাও হারাম ভাবে ইনকাম করছি? একটু মিথ্যা কথা বললেই হারাম টাকাটা হালাল হয়ে, হালাল টাকাটা হারাম হয়ে যাবে। আপনি একটি ব্যবসা করেন, আপনি পোশাক ব্যবসা করেন, আপনি ঢাকা থেকে মালটা নিয়ে আসলেন। আমি পোশাকের সাথে জড়িত, এই জন্য আমি কথাটা বলছি, আমি একটি পোশাক ব্যবসার সাথে জড়িত। আমি একটি পোশাক নিয়ে আসলাম, মনে করেন আমি ঢাকা থেকে এনে আমি বললাম যে এটা চায়না থেকে আনছি, কি হবে? চাল কিনেছি আমি 100 কেজি, আমি ওজনে দিলাম 40 কেজি, আমার থাকবে? আলহামদুলিল্লাহ, যারা সহিহ আকীদা আমরা পোষণ করি, আলহামদুলিল্লাহ এই আমাদের সহিহ আকীদা যারা পোষণ করি তাদের মধ্যে এই আমলটি আলহামদুলিল্লাহ বহাল তবিয়তে আছে, আছে না? কিন্তু আপনি মাজার পূজারীদেরকে গিয়ে দেখেন, তাদের তো শুরুটাই হারাম দিবে, তারা ওই যে তাদের ওস্তাদের কাছে ওভাবে পায়, ওভাবেই করে। তাহলে আমরা ভালো মন্দ দেখি না, আমাদের ইনকামটা ভালো মন্দ হবে কিনা এটা আমরা নিজে চিন্তা করি। আমি শিক্ষক, এখন আসেন আমি শিক্ষক, এটা তো গেলে ব্যবসায়ী। শিক্ষক, আমি যদি আমার ছাত্রদেরকে সঠিকভাবে পড়াশোনা না করাই আর আমি যদি বেতন নেই, এটা হারাম। আমি শিক্ষক, আমি যদি শিক্ষকতা করার পরে আমার ছাত্রদেরকে আমি সঠিকভাবে পড়াশোনা না করাই, আমার ব্যবসার টাকা হারাম, আমার এই বেতন নেওয়াটা হারাম হবে। আমি কারো অধীনে চাকরি করি, যদি আমি তার ডিউটিরত অবস্থায় মোবাইল টিপি, আমি যদি পেশাব করার কথা বলে যদি আমি 10 মিনিট কাটিয়ে আসি, আমি যদি কোনো বন্ধুর সাথে ডিউটিরত অবস্থায় সময় কাটিয়ে আমি আবার ব্যবসা প্রতিষ্ঠানে আসি, তাহলে আমার ওই ইনকামের টাকা হারাম। আমরা শুধু বলি কি ব্যবসায়ীরা এইভাবে করে, অথচ আমি যে নিজে হারাম কামাই করছি চাকরি করেও, আমি যে অফিসে বড় একটা চাকরি করি, আমি বড় অফিসার, আমি ম্যাজিস্ট্রেট, আমি কি করছি? সুদ ঘুষ বাদ, ওগুলো বাদ, আমি যে আমার বেতনটা নিচ্ছি, স্যালারিটা নিচ্ছি, এই স্যালারি যদি আমি সঠিক ডিউটি করে না নেই, আমি হারাম খাচ্ছি। তাহলে প্রত্যেকটা সেক্টর আপনার দেখেন একটা না একটা চেইন অফ কমান্ড ধরে জড়িত। তাহলে আমি চেষ্টা করবো আমি হালাল খাওয়ার জন্য। হালাল খেলে আপনি যখন হালাল খাবেন তখন শান্তি পাবেন, প্রশান্তি পাবেন, মনের ভিতরে আলাদা একটা তৃপ্তি আসে। একজন ইলিশ মাছ খায়, আপনি খেতে পারছেন না, আলহামদুলিল্লাহ, আপনি তারপরে বলবেন আলহামদুলিল্লাহ, আমি তারপরে বলবো আলহামদুলিল্লাহ। আজকে আমার বাসায় ডাল ভাত, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা রিজিক আমার এটাই রেখেছে, রিজিকের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। অথচ আমরা রিজিক নিয়ে এত পেরেশানি হই যে আল্লাহ তাআলা পৃথিবীর কোনো প্রাণীকেই টাকা উৎপাদন করার ক্ষমতা দেননি,
কোনো প্রাণীকে ব্যবসা বাণিজ্য করার ক্ষমতা দেননি, কোনো প্রাণীকে চাকরি করার ক্ষমতা দেননি, অথচ তাদের কোনো রিজিকের প্রেশানি নেই। তাদের কাছে আমরা মানুষই গিয়ে খানা পৌঁছে দিয়ে আসি, আর আমরা রিজিকের প্রেশানি করি। অথচ এই রিজিকের প্রেশানি করে আমরা এই দুনিয়াকে আমরা মেনে নিয়ে আমরা আখিরাতকে ধ্বংস করছি। আমার দুনিয়া এমনভাবে আমি পরিচালনা করব না যেন আমার আখিরাতকে নষ্ট করে দেয়। আমার দুনিয়া আমি এমনভাবে পরিচালনা করব না যেন আমার আখিরাতকে নষ্ট করে দেয়। তার মানে কি আমি দুনিয়া করব না? আমার দুনিয়া করতে হবে, দুনিয়াটা করতে হবে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে। আল্লাহ তাআলা তো পাঠিয়েছেনই আমাদেরকে এই দুনিয়া পরীক্ষার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন এই দুনিয়ায় পরীক্ষা করার জন্য। তাহলে আমরা কি করছি এখানে এসে? আমরা খেলার ছলে আমাদের এই জীবনগুলোকে অতিবাহিত করছি, সময়গুলোকে অতিবাহিত করছি। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে 5টি প্রশ্ন করবে। 5টি প্রশ্ন না করা পর্যন্ত এবং এর উত্তর না দেওয়া পর্যন্ত আমরা এক পা সামনেও যেতে পারবো না, পিছনেও যেতে পারবো। একটা কি? জীবন। তোমাকে আমি যে জীবনটা দান করেছি, এই জীবন তুমি কোন কাজে ব্যয় করেছো? এই জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো? আমার 40, 50, 60, 70 বছর, 20, 22, 24 বছর বয়স, আমি একটু চিন্তা করি আমার এই যে সময়টা আমি কি কাজে ব্যয় করলাম। যৌবন, দ্বিতীয় হলো যৌবন। তোমাকে একটি যৌবন দিয়েছিলাম, এই যৌবন বয়সের ইবাদত আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দ। যৌবন বয়সের যে মন্দ কাছ থেকে দূরে থাকতে পারবে আল্লাহ তাআলার কাছে সে কামিয়াব। আর যত পাপ, যত অশ্লীলতা এই যৌবন বয়সী, এই যৌবনে যত অশ্লীলতা শুরু হয়ে যায়, যত মন্দ কাজ আমাদের এই যৌবন বয়সে। তারপরে তুমি সম্পদ কোথা থেকে উপার্জন করেছো? এই যে ঘুরেলটা এগুলি আসছে, দুনিয়া এবং আখিরাত। সম্পদ কিভাবে অর্জন করেছো, হালাল না হারাম? আমাকে উত্তর দিয়ে তারপর ওখান থেকে বের হতে। এই সম্পদ তুমি কোন কাজে ব্যয় করেছো? যদি আমি হালাল ভাবে উপার্জন করি, আর আমি যদি আমার মেয়ের বিয়েতে গায়ে হলুদ অনুষ্ঠান বা বিয়ের অনুষ্ঠানে যদি আমি গান বাজনা মিউজিক পার্টি এনে যদি আমি এই হালাল টাকা ব্যয় করি, তবে আমি ক্ষতিগ্রস্ত। উলাইকা হুম শাররুল বারিয়া, তারাই সৃষ্টির নিকৃষ্ট, যারা আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত হতে পারেনি। তো যদি আমি আমার মেয়ের বিয়ে, আমার ভাইয়ের বিয়ে, আমার পরিবারের কারো বিয়াতে যদি আমি গান বাজনা করি, তাহলে আমি হারামের মধ্যে লিপিবদ্ধ থাকলাম, আমার হালাল টাকা হারামের মধ্যে গেল। অনেকে বলে না যে মদ বেশি দুধ খাওয়া ভালো, আবার কেউ বলে দুধ বেশি মদ খাওয়া ভালো। কোনটা হালাল, কোনটা যায়? আমরা বলি যে ও মদ বেশে, কিন্তু ও তো মদ বেশে দুধ খায়, ও যাক ভালো আছে। আবার কেউ বলে না না, দুধ বেশে মদ খায়। দুটাই হারাম, দুটাই হারাম। ওই যে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদ হালালান তাইয়্যিবা। হালাল হতে হবে, পবিত্র হতে হবে। শুধু হালাল হলে চলবে না, পবিত্র হতে হবে। গরুর গোশত তো হারাম, হালাল। গরুর গোশত খাওয়া কি হালাল? এখন মরা গরুর গোশত খাওয়া কি হালাল? জায়েজ, পবিত্র না। গরুর গোশত জায়েজ, কিন্তু পবিত্র হলো না, তার মানে সেটা খাওয়া যাবে না। তার মানে বেঁচে চলতে হবে, দেখতে হবে, বিবেক খাটাতে হবে। আল্লাহ তাআলা সূরা মুলকের 23 নম্বর আয়াতে বলছেন যে তোমরা বিবেক খাটাও। কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আফইদাতা ওয়াল আবসারা ওয়াল আফইদাতা কালিলান মা তাশকুরুন। আমি তোমাদেরকে 3টি নিয়ামত দিয়েছি, 2টি চোখ, 1 নম্বর হলো 2টি চোখ, 2 নম্বর হলো কান, 3 নম্বর হলো মস্তিষ্ক। চোখ দিয়ে দেখবে, কান দিয়ে শুনবে, এবং মস্তিষ্ক খাটিয়ে তোমরা তোমাদের এই কাজগুলো পরিচালনা করবে, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা করলে আমরা আখিরাতকে পাবো আর কোনটা করলে আমাদের আখিরাত ধ্বংস হয়ে যাবে। আমরা কেউ মারা গেলে আমরা একটি আয়াত শুনি আমরা, তাই না? মাইকে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত বলি না আমরা? অনেকে বলে সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। এবং আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে পরীক্ষা করার জন্য আমি এই দুনিয়াতে পাঠিয়েছি। পরীক্ষা হবে, তোমরা কে সফলকাম, কে কি হবে, তোমাদেরকে এই দুনিয়াটা পরীক্ষার জন্য আমি রেখেছি। আল্লাহ তাআলা বলেন না, বলছেন তো। আর এই আয়াতের শেষের অংশে আল্লাহ তাআলা বলছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। অথচ তোমরা এই ধোঁকার দুনিয়া, চাকচিক্যময় ধোঁকার দুনিয়া নিয়ে তোমরা বেশি ব্যস্ত, যে দুনিয়ায় তোমরা মন্দ কাজ করলে তোমরা আখিরাতকে নষ্ট করে ফেলবে। তাহলে আমরা কোথায় আছি? আল্লাহ তাআলা এই কথাগুলো বলছেন কোরআনে। আমাদেরকে কোরআনের শিক্ষা নিতে হবে, আমাদের কোরআনের জ্ঞান অর্জন করে আমাদের ব্যক্তিগত জীবনে প্রতিফলন ঘটিয়ে আমাদের এই দুনিয়াকে সফলকাম করে কাল কিয়ামতের দিন আমাদেরকে কি করতে হবে? সফলতার দ্বার প্রান্তে গিয়ে জান্নাত যেতে হবে। যদি আমি জান্নাত যেতে পারি তবেই আমি নিয়ামত প্রাপ্ত, তবেই আমি সফলকাম।
আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, আমি এই দুনিয়ায় কি রেখে গেলাম আর পরকালে আমি কি পাঠালাম, এই হিসাব আমাকে করতে হবে এই দুনিয়াতে বসে। যদি আমি এই হিসাব না করি তাহলে কাল কিয়ামতের দিন আমি ধরা খেয়ে বসে থাকবো। তো এই দুনিয়ার ধোঁকার জীবন, কেন আমি এই ধোঁকার জীবন নিয়ে আমি এত ব্যতিব্যস্ত? আমাকে বুঝতে হবে, আমাকে বুঝতে হবে কেন, আমাকে চিন্তা করতে হবে। যে বললাম সূরা মুলকের 23 নম্বর আয়াতে যে আমি একটা আকল দিয়েছি তোমাদেরকে খাটানোর জন্য। আকল খাটাও হে বান্দা, তোমরা আকল খাটাও। আবার বলি না, আমি 2-1 মিনিটের মধ্যে শেষ করব। আমি আবার বলছেন আল্লাহ তাআলা, দেখেন সূরা ইয়াতে বলছেন যে পাহাড়গুলোকে আল্লাহ তাআলা কিভাবে দিয়েছেন। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, আমি উটের দিকে দেখো, তোমার উটকে আমি কিভাবে সৃষ্টি করেছি। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত, আমি এই আসমানকে কিভাবে বিস্তীর্ণ করেছি। ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, আমি পাহাড়কে কিভাবে প্রেট করে গেড়ে দিয়েছি। এগুলো আল্লাহ তাআলা জ্ঞান খাটাতে বলছে, আকল খাটাতে বলছে। যখন লু হাওয়া বয় মরুভূমির মধ্যে, এই উট যখন চলে, উটের চোখের মধ্যে একটা পর্দা আসে, 2টা পর্দা থাকে, একটা পর্দা দিয়ে ঢেকে দিয়ে সে স্বাচ্ছন্দ্যে চলে, আর একটা পর্দা আমাদের স্বাভাবিক যে পর্দা সেটা। এখান থেকে কিন্তু সানগ্লাস, চশমা, এই থিওরিটা এখান থেকেই আসছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিনের সঠিক বুঝ দান করুন, এবং আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত ধোঁকা থেকে হেফাজত করে আমাদের কাল কিয়ামতের দিন আমাদের হাতে, আমাদের ডান হাতে আল্লাহ তাআলা আমাদেরকে আমলনামা দিন, এবং এই দুনিয়ায় আমরা যা কিছু করব আল্লাহ তাআলাকে স্মরণ করে এবং আল্লাহ তাআলাকে ভয় করে আমরা করব। আর কোনো কাজ আমরা লোক দেখানো করব না, আমরা সমস্ত কাজ করব একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সেই মহান আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে। আমি ব্যবসা করব আল্লাহকে সন্তুষ্ট করব, আমি চাকরি করব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমি আমার পরিবার পরিজনকে চালাবো আল্লাহর সন্তুষ্টির জন্য, তবেই আমি সফল কাম, তাছাড়া আমি সফল কাম হতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিনের সঠিক বুঝ দান করুন এবং কোরআন এবং হাদিস অনুযায়ী চলার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু ওয়া তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রিয় দিনী ভাইয়েরা, আমি কোরআন এবং হাদিস থেকে কিছু আয়াত এবং হাদিস, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কিছু হাদিস আমি আলোচনা করার চেষ্টা করেছি। যদি আমার কোনো আয়াতে বা কোনো আলোচনায় যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমাকে জানাবেন, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। কেননা মানুষ মাত্রই ভুল, আর মানুষেরই ভুল হবে, এটাই স্বাভাবিক, শুধরে নেওয়ার সুযোগ থাকবে ইনশাআল্লাহ। আর যদি কোরআন এবং হাদিসের সাথে মিলে যায় তাহলে আমরা সেগুলো আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আর আপনাদেরকে একটা বিশেষ বিষয় বলি, আমি এর আগে ওই মসজিদে এসেছিলাম। আমি এর আগে এসে আমি দেখছিলাম যে আপনাদের এই মসজিদের যে সিঁড়িটা, আমি একটু মানে আমাকে কেউ বলেনি, আমি একটু উপদেশ করে বলছি যে আপনাদের যে এই মসজিদটাকে আরও সংস্কার করে আপনারা বাড়ান। অর্থাৎ আমি বলছি না যে মসজিদের বিষয়ে আপনার দান সাদাকা করেন, বেশি বেশি করে দান। দান কিন্তু আপনার রিজিক বৃদ্ধি করবে, দান আপনার হায়াতের জিন্দেগিতে বারাকা দান করবে। দান এমন একটা জিনিস, দান খুব পাওয়ারফুল একটি ইবাদত। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন এই পৃথিবীতে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা বলছেন যে আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, তাই না? তো এই যে আল্লাহ তাআলা বললেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই যে আয়াতটি যে বললেন, এই ইবাদত কি? শুধু কিন্তু নামাজ কালাম এগুলো কিন্তু ইবাদত, শুধু এগুলো না, এগুলো হলো ইসলামের খুঁটি স্তম্ভ। জাকাত দিব, হজ করব, নামাজ আদায় করব, সালাত আদায় করব, এগুলো হলো আমাদের ইসলামের খুঁটি। এগুলোর উপরে আমাদের যেমন পিলারের উপরে বিল্ডিং দাঁড়িয়ে আছে, এইগুলোর উপরে ইসলাম দাঁড়িয়েছে, এই 5টি বিষয়ের উপরে। আর দান করলে আপনার রিজিকে বারাকা দান, মানে বরকত দিবেন আল্লাহ তাআলা। আপনার আমার রিজিকে বরকত দিবেন, আমাদের হায়াতের যে জিন্দেগি
এই জিন্দেগির মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করবেন, যতটুকুই করব বরকত পাবো। সুবহানাল্লাহ। তো আমরা বেশি বেশি করে দান করব। আর সময় শেষে অনেক বেশি হয়ে গেছে, তো আপনাদের মধ্যে একজন আলোচনা করবেন, নামটা তাহমিদ, তামজিদ ভাইয়ের ছেলে তাহমিদ। সে সালাতের শেষে আপনাদের সামনে কিছু দার্স করবেন, দুটো হাদিস করবেন, তার কথাগুলো শুনবেন এবং খুব গুরুত্বপূর্ণ দুটো হাদিস সে বলবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শোনার এবং সেই অনুযায়ী চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।